করছি সকালবেলায় ওল করছি। আর ওলটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে নুন, হলুদ, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল। হ্যাঁ, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর একটুখানি চিনি দেবো নাকি ভাবছি, কেন চিনি দিলে তো ভালোই লাগবে, কিন্তু চিনিটা একটুখানি দিই আজকে। একটুখানি দিলাম চিনি, আর নুন দেওয়া আছে। লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার নিমিষি ওল। আমি মাছওয়ালা ফোন করলো মাছ নেবে নাকি তোমাদের দাদাভাইকে। এদিকে আমি কিন্তু ডিম বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছওয়ালা ফোন করলো, কত রকমের মাছ আছে বললো। চিংড়ি করে নিবি? কি মাছওয়ালা ফোন করলো? ওল দিয়ে চিংড়ি তোমার হয়েই গেল। হয়ে গেছে, দেখেছি চিংড়ি ভেজে আমার কিন্তু উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছওয়ালা ফোন করলো, তোমাদের দাদাভাই এখন বললো ওল দিয়ে চিংড়ি। আমার ওলও কমপ্লিট, মানে ওলের মধ্যে এখন চিংড়ি মাছ ঢোকাতে হবে, মানে কি বলবো। আর বেশি ওল করছি যাতে আমি খেতে পারি। ওদিকে দিলাম গরম মশলা। আর যদি চিংড়ি মাছ আনে আমারটা তুলে রেখে ওদের মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো। সেভাবে ওল রেডি, ওলের মধ্যে আর চিংড়ি মাছ ঢোকাবো না, কেন একদম রেডি হয়ে গেছে। যদি কিছু মাছ আনে দেখি কি করছি, ডিমটাও তো করতে হবে, দেখি কি করা যায়। কি মাছ নেবে মাছওয়ালাকে দেখিয়ে দিয়ে চলে এসে মাছওয়ালা এখন কাটাকুটি করে পরে দিয়ে আসবে। মাছ এখন আমার ঘরে আসেনি। যাই হোক, এখানে আমার বিট ভাজা রেডি, আর ওদিকে করছি ডিম কষা। চলো দেখাই। এই যে ডিমটা আমি কষা কষা মানে করবো আলু দিয়ে। আর একটা ডিম না পুরো ভেঙে গেছে, মানে কুসুমটা পুরো খুলে গেছে। আর এই ডিমটা দেখলেই এটা না ওটা কিন্তু খাবে, কিন্তু খেতেই তো হবে। বলো, ডিম যতই ভেঙে যাক তো একই তো ব্যাপার, খুলে গেলে কি আর না গেলে কি, তাই না? সবই তো পেটেই যাবে, কিন্তু ওই এখন সুন্দর দেখে আমার ডিম কষাটাকে আলাদাভাবে রাখলাম, যেহেতু আঁচের ব্যাপার আছে। আর এদিকে আমি রুটিও করছি। এই যে রুটি হচ্ছে, রুটি আর মাছও চলে এসছে। মাছ এসছেও তোমাদের সাথে দেখাচ্ছি। আগেকার পটলের ঝালটা গরম করে রাখলাম। একটাতে এসছে, দুটো ঠোঙা এসছে, একটাতে এসছে এই মাছ এসছে কাতলা, আর এইটাতে এসছে চিংড়ি ভাজি। এটাকে ধুয়ে বেছে ফ্রিজে রেখে দেওয়া। আজ আর চিংড়ি মাছটা করবো না। চিংড়ি এসছে, আর একটা এসছে কাতলা, মাছ এসছে। এই মাছ এসছে, কিছুটা মাছ করবো ফ্রিজে সবজি। মাছগুলো পুরো ধুয়ে নিয়েছি। এখন এগুলো ঢাকা দিয়ে চলে যাবে ফ্রিজে। কোল্ডোরের ফ্রিজ না, এরকম ফ্রিজ, এরকমভাবেই রাখা হয়। চলে গেল। করেছি বলতে চিংড়ি মাছগুলো করলাম, চিংড়ি মাছে একটু কালিয়া মতো করলাম। তোমার দাদাভাইয়ের ইচ্ছা ছিল ওল দিয়ে, তা ওল আমি নিরামিষভাবে করে নিয়েছি, তাহলে সবাই খেতে পারে। আর চিংড়ি মাছ দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি, আর সব মশলা দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, যেগুলো ধনের গুঁড়ো, একটু হলুদ, নুন সব দেওয়া আছে। আর এর মধ্যে পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগতো। রান্না করতে করতে বাসন মাজা হয়ে গেছে, শুধু একটা কড়া বাকি আছে। আর এই গ্যাসটা পরিষ্কার করবো, তার আগে চিংড়ি মাছটা রেখে দিয়ে এই যে ডিমের নিচে রেখে দিয়েছি, যাতে আঁশটার ব্যাপার হয় না। নিচে ডিম আছে, ওপরে চিংড়ি মাছ আছে, এইরকম হয়েছে দেখতে। লাস্টে কিন্তু কোনো গরম মশলা দিইনি, লাইটটা ধরাই। আর এরকম হয়েছে। এখন ঢাকা চাপা দিয়ে থাক, বাদ বাকি কাজগুলো করে নিই, একেবারে খাবার টাইমে আসছি। এই এখন আমার রান্না কমপ্লিট হলো। টিফিনে রুটি রাখা হয়েছিল, কিন্তু 10টার আগেই চলে এসে বললো মানে রুটি খাবে না, আজকে একেবারে ভাত খেয়ে নেবে। আর ওকে ভাব কিছু দিয়ে ভাতটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা নাকি খুব ভালো হয়েছে, আমি তো খাইনি, বললো খুব ভালো হয়েছে। আর একটা জল দেবো না?